আসসালামু আলাইকুম এভরিওয়ান, আরএস মেথডে আপনাদের স্বাগত। আজকে ক্লাস হচ্ছে এসএসসি ব্যাচ 2026, এসএসসি ব্যাচ 2027 এর কেমিস্ট্রি ক্লাস। রসায়ন এটি পরিচিত একটি নাম। সায়েন্সের স্টুডেন্ট যারা আছেন তাদের জন্য আসলে এটা একটি সুন্দর একটা সাবজেক্ট, এটা পছন্দনীয় একটা সাবজেক্ট। এটা বুঝলে সহজ, যদি বোঝার ট্রাই না করেন, বিক্রিয়া বোঝার ট্রাই না করেন, তাহলে আপনার কাছে কঠিন লাগবে। এটার বেসিক যদি সম্পর্কে আপনার ক্লিয়ার থাকে, তাহলে আপনার ইনশাল্লাহ সবকিছু পড়তে ভালো লাগবে। সবকিছু টাইপ ভিত্তিক প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ মজা লাগবে। সো কথা না বলি আমরা শুরু করি। আজকে আমরা এমসিকিউ সলভ করব, রসায়নের এমসিকিউ। 2026-এর এসএসসি ব্যাচ যারা আছেন 2026 এবং 27, তাদের অতি পরিচিত একটি পার্ট, মনে করি 3 নম্বর অধ্যায়, পদার্থের গঠন। পদার্থের গঠন এই পাঠে বিশ্লেষণ তো আছে আইসোটোপের, এরপর তারপরে মৌল, এসব নিয়ে আলোচনা করা আছে। আমরা সরাসরি কথা না বাড়িয়ে আমরা মডেলে চলে যাই। আমরা টাইপ ভিত্তিক ভাবে আমরা কি করবো, সৃজনশীল পড়ে দেবো, সিকিউ পড়ে দেবো। আপনার আগে আমাদের যে ইম্পর্টেন্ট এমসিকিউটা শেষ করে, কারণ তোমরা তো জানো এমসিকিউ 25 মার্ক, যদি ভালো রেজাল্ট করতে হয় এমসিকিউতে অবশ্যই ভালো মার্ক আনা দরকার। সো আমরা এমসিকিউটা একটু প্রথমে জোরটা দিই, কারণ এমসিকিউ প্রথমে নেওয়ার কারণ হইতেছে যে এমসিকিউটা যদি আমরা প্রথমে ভালোভাবে মানে জ্বালিয়ে নেই, তাহলে মনে করো যে সিকিউ মানে সৃজনশীল সমাধানে মনে করো যে বেসিকটা আমাদের যা দুর্বল ছিল, বেসিকটা কমপ্লিট হয়ে যাবে, বেসিকটা স্ট্রং হয়ে যাবে। যেহেতু ভিত্তিটা স্ট্রং হয়ে যাবে, ফলে আমাদের সিকিউ সলভ করতে সুবিধা হবে এবং মজা লাগবে। মজার সাথে আমরা সিকিউ সলভ করতে পারবো। সো আমরা যাই, যে এখানে আপনার মডেল টেস্ট টেস্ট ভিত্তিক যে এমসিকিউ দেওয়া আছে, সেখানে দেওয়া আছে। খেয়াল রাখবে, এসএসসি ব্যাচ 2026 যারা, তাদের কিন্তু বিষয় কোড মানে কেমিস্ট্রিতে বিষয় কোড 137, ফিজিক্সে ছিল 137 আর কেমিস্ট্রিতে 137। এটা তোমাদের এডমিট কার্ডেও দেওয়া আছে, এটা ক্লিয়ার মনে রাখবে। সো আমরা প্রথম এমসিকিউতে চলে যাই। এমসিকিউ প্রথম হইতেছে প্রকৃতিতে প্রাপ্ত মৌলের সংখ্যা কতটি? প্রকৃতিতে প্রাপ্ত মৌলের সংখ্যা কতটি? আমরা জানি মোট মৌল কয়টা? মোট মৌল হচ্ছে 118টি। মোট মৌল 118টি। 26টা পাওয়া যায় মানব শরীরে। 26টা পাওয়া যায়। 26টা কোথায় পাওয়া যায়? মানব শরীরে। বা দেহে, যাই বলো না কেন। তারপরে এটা নাই 33টা, এটা 63টা, এটা মোট মৌল হচ্ছে 118টি। 118টি। আর হইতেছে গিয়ে গ, আনসার অবশ্য গ, কারণ প্রকৃতিতে মৌল পাওয়া যায় 98টা। বলতে পারেন যে স্যার বা ভাই, বাকিগুলা কোথায় যায়? মানে কৃত্রিমভাবে 20টা তৈরি করা হয়, কৃত্রিমভাবে। এটা মনে রাখবেন, এটা মনে রাখি আপনার 1 নম্বর শিওর। 1 নম্বর মানে একটা এমসিকিউ শিওর। এইটুকু মনে রাখলে আপনাকে ঘুরে দিতে পারে যে মানব শরীরে যে মৌলের সংখ্যা কয়টি? 26টি, 79টা পারবেন। মোট মৌলের সংখ্যা 118টি। প্রকৃতি যে পেয়ে গেলাম, প্রকৃতির পেয়ে যায় 98টি। এভাবেই শেষ। সহজে মানে বেসিক গুলো ক্লিয়ার রাখলে আপনার সবচেয়ে ভালো হয়। আমরা দ্বিতীয় এমসিকিউতে চলে যাই, যে NH3 একটি কি? NH3 একটি কি? আমাদের বুঝতে হবে যে মৌলের অণু,
যৌগের অণু, আয়ন, পরমাণু। NH3 একটি যৌগের অণু। NH3 একটি যৌগের অণু, এটা মনে রাখবেন, যৌগের অণু। NH3 একটি যৌগের অণু। তারপরে যে টাংস্টেন মৌলের ল্যাটিন নাম কোনটি? আমরা যারা মৌল শিখেছি, মানে মৌল যারা পর্যায় সারণীর মৌল আছে, মৌলগুলো মুখস্থ করেছি বা মৌলগুলো সেগুলো ল্যাটিন নামগুলো আমাদের ঝালিয়ে নেওয়া উচিত। যেমন এমসিকিউতে চলে আসতে পারবে, যেমন সোডিয়াম মৌলের ল্যাটিন নাম কোনটি? সোডিয়াম মৌলের ল্যাটিন নাম হচ্ছে নেট্রিয়াম। যেহেতু এখানে টাংস্টেন বলছে, সোডিয়াম নেট্রিয়াম হবে না, কারণ এটা হলো সোডিয়াম মৌলের কি ল্যাটিন নাম, সো এটা হবে না। টাংস্টেন মৌলের ল্যাটিন নাম কোনটি? এটা কিন্তু আপনার ল্যাটিন নাম যেগুলো আছে সেটা বই থেকে পড়লেই ইনশাল্লাহ কমন পাবেন, এরকম বলবেন। তো আনসার হচ্ছে খ, স্টিবলাম। 4 নম্বরতে চলে যাই আমরা। 4 নম্বর হচ্ছে ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে 1s2 2s2 2p6 3s2 3p6। ইলেকট্রন বিন্যাসে দেখা যায় এস দুইটা ইলেকট্রন দিতেছে, আয়রন দুইটা ইলেকট্রন, এস দুটো ইলেকট্রন গ্রহণ করছে, আয়রন দুটো ত্যাগ করতেছে। স্ক্যান্ডিয়াম 3টা ইলেকট্রন কি করতেছে? ত্যাগ করতেছে। এটা আনসার হবে। এখানে মৌলটা আমাদের বুঝতে হবে 1s2, আমরা ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s2 3p6 1 2 3 2 2 4 10 10 8 এটা হইতেছে গিয়ে যে একটা ইলেকট্রন গ্রহণ করছে, এবং ওই যে স্ক্যান্ডিয়াম 3টা ইলেকট্রন গ্রহণ করছে। এটা আনসার হবে। পটাশিয়াম এর ইলেকট্রন বিন্যাসের অনুরূপ কোনটি? পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসের অনুরূপ কোনটি? ক্লোরিন একটা ইলেকট্রন একটা এটা তিনটাই যারা মানে ইলেকট্রন বিন্যাস এগুলো ক্লিয়ারলি বুঝবেন, ক্লিয়ারলি করতে পারবেন, যারা নতুন নতুন আসছেন তাদের জন্য এটা একটু বুঝতে অসুবিধা হবে। কারণ যারা নতুন আসছেন, নতুন পড়তেছেন, যেমন ধরেন এসএসসি 27 মোটামুটি পড়ান, এসএসসি 28 যারা আছেন তারা মনে করতেছেন যে যারা নতুন নতুন লাইনে উঠেছেন তাদের জন্য একটু ভালো হবে যে আপনারা আগে মেইন বইয়ের যে বেসিক গুলো আছে সেগুলো স্ট্রং করে নেন। স্ট্রং করার ফলে আপনার এগুলা সলভ করতে মানে ক্লিয়ারলি আপনি মজায় মজায় যে মানে পানি মানে মজায় মজায় যে আপনি এটা কি করতে পারবেন, সলভ করতে পারবেন। সো আমরা পরের এমসিকিউতে চলে যাই। কোন মৌলের পারমাণবিক সংখ্যা হচ্ছে পরমাণুতে নিউট্রনের সংখ্যা, পরমাণুতে নিউট্রনের ও প্রোটনের সর্বমোট সংখ্যা, পরমাণুতে প্রোটনের সংখ্যা, পরমাণুতে মৌলিক কণিকার মোট সংখ্যা। 4টা অপশন দেওয়া আছে। আমরা যারা ভাই এই অধ্যায়টা ভালো করে রিডিং পড়েছি, ভালো করে মেইন টপিকগুলো বুঝেছি, আসলে এটা একবারে সহজ একটা বিষয়। কারণ কোনো মৌলের পারমাণবিক সংখ্যা হচ্ছে পরমাণুতে প্রোটন সংখ্যা, এটা কারণ প্রথমেই মানে মেইন বই ব্যাখ্যা করে দেওয়া আছে যে এই যে প্রোটন সংখ্যাকে বলে, পারমাণবিক সংখ্যা কি ব্যাখ্যা দেওয়া আছে, সো পড়লেই পারবেন। তারপর হইতেছে কি যে অ্যালুমিনিয়াম 3+ আয়নে কতটি ইলেকট্রন আছে? এখন বলতে পারেন যে এটা কতটি ইলেকট্রন আছে, ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আপনি +3 আয়নে কতটি ইলেকট্রন আছে অনায়াসে বের করে নিতে পারবেন। এটা হইতেছে কি 10টি। সৌরজগতের সূর্যের চারদিকে ঘূর্ণমান গ্রহের
মতক ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসের চারদিকে সর্বদা ঘূর্ণায়মান। এতটুকু কোন পরমাণু মডেল থেকে পাওয়া যায়? এটা ভাই আপনাদের বলবো, এটা যে পারবে না গর্দভ ছাড়া আর কিছু না। কেন বললাম, মানে আমাদের মেইন বইতে যে আছে সেটা হচ্ছে মনে করেন যে কয়েকটা পরমাণু মডেল আছে, কি রাদারফোর্ড পরমাণু, বোর পরমাণু, বোর পরমাণু, রাদারফোর্ড পরমাণু কি, রাদারফোর্ড পরমাণুকে কি বলে? সৌর মডেলও বলে, সৌর মডেল বলে। আবার বোর পরমাণু, রাদারফোর্ড পরমাণু ও সীমাবদ্ধতা প্রকাশ, মানে ত্রুটি উল্লেখ করেছে, এরকম একটা। সৌর মডেল যেহেতু বলছে, যেমন এখানে কি উল্লেখিত, সৌরজগতের সূর্যের চারদিকে ঘূর্ণায়মান, এই ধারণা কিন্তু দিয়েছেন রাদারফোর্ড পরমাণুতেই বিদ্যমান। কারণ রাদারফোর্ড পরমাণুই বলেছেন সূর্য যেমন সূর্যকে কেন্দ্র করে যেমন গ্রহগুলো চারদিকে ঘুরছে, ইলেকট্রনও যেমন ইলেকট্রন তেমন নিউক্লিয়াসকে কেন্দ্র করে তার চারদিকে ঘুরছে। কিন্তু বোর পরমাণু মডেল এর ত্রুটি ধরেছেন, কারণ কি চার্জহীন বস্তু, ইলেকট্রন তো চার্জযুক্ত, ইলেকট্রন চার্জযুক্ত ইলেকট্রন মানে চার্জযুক্ত বস্তুকে চার্জহীন বস্তুর সাথে তুলনা করা এটা সঠিক নয়। এটা দ্বারা বোর পরমাণু মডেলে রাদারফোর্ড পরমাণু সীমাবদ্ধতা উল্লেখ রয়েছে, সো এটা আশা করি আপনারা জানেন, বুঝতে পারছেন এটা কোন পরমাণু। বলেন তো 8 নাম্বার এমসিকিউর আনসার কোনটা হবে? হ্যাঁ, এটা আনসার। রাদারফোর্ডের পরমাণু মডেলে সৌরজগতের, মানে রাদারফোর্ড পরমাণু মডেলকে সৌর মডেল বলা হয়, কারণ এটাতে সূর্যের সাথে তুলনা করা হয়েছে বা এটার মাধ্যমে একটা উদাহরণ দেওয়া হয়েছে। অনুযায়ী এক্স মৌলটির একটা উদ্দীপক দেওয়া আছে, এরকম যে এরকম এগুলো ইম্পর্টেন্ট, এরকম উদ্দীপক আকারে, যে এরকম কেমিস্ট্রিতে উদ্দীপক আকারে যে প্রশ্নগুলো থাকে এগুলো বেশি ইম্পর্টেন্ট। এই যেমন এখানে বলেছে এক্স মৌলটি একটি পরমাণু ভর দেওয়া আছে, এক্স কোনো প্রচলিত কোনো মৌল নয়, এটা একটা সাধারণ বুঝাতে উল্লেখ করা হয়েছে। এখানে বলেছে এক্স মৌলর প্রতীক নিচের কোনটি? কপার, জিঙ্ক, আর্গন, হ্যাঁ, তো এটা হইতেছে গিয়া কি জিঙ্ক। 30 নাম্বার মূল কোনটি? জিঙ্ক। 30 নাম্বার মূল কোনটি? জিঙ্ক। কারণ এই যে এখানে ছোট করে 30টা দেওয়া আছে, এখান থেকে আমরা বুঝতে পারবো যারা পরে আসলে পড়াশোনা করে তারাই আসলে সেটা ফট করে মানে টাচ করে বুঝে যাবে যে এটা জিঙ্ক। 29 নাম্বার মূল কোনটা? জিঙ্ক। যদি বলতো 29, অনায়াসে বলে দিতাম। যদি বলতো 20, অনায়াসে বলে দিতাম ক্যালসিয়াম। যদি বলতো 19, পটাশিয়াম। যদি বলতো কি বলে 2, যেমন হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, এরকম ভাবে মানে হিসাব করে বা এটা কোন নাম্বার বলে এটা পট করে টাচ করে বলে দেওয়া সম্ভব। তোমাকে পড়তে হবে, এটা হলো মেন বিষয়। সো আমরা সময় নষ্ট না করে আমরা চলে যাচ্ছি পরবর্তী এমসিকিউতে। এটা সলভ হয়ে গেল, এটা সলভ হয়ে গেল। মৌলটির আপেক্ষিক পারমাণবিক ভর কত? কথাটা বুঝতে হবে। মৌলটির আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 30। যারা আছেন মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর বের করা সম্ভব, এটা সিকিউতে এমসিকিউ দেখানো সম্ভব না। এটা সিকিউতে বেশি প্রশ্ন আছে, এটা সিকিউ যারা করবেন তাদের ইনশাল্লাহ সেখানে বেসিক্যালি ভালো করে বুঝিয়ে বলবো, সেখানে আপনারা বুঝে যাবেন এবং
ক্লিয়ারলি করতে পারবেন। পরবর্তী এমসিকিউ হচ্ছে কোন মৌলের ইলেকট্রন বিন্যাস সাধারণত সাধারণ নিয়মের ব্যতিক্রম, মানে ইলেকট্রন বিন্যাসে যেগুলো আছে ইলেকট্রন বিন্যাসে ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস কোনগুলো। এটা আমাদের খেয়াল রাখতে হবে যে ইলেকট্রন বিন্যাস যেগুলো আছে সবগুলো সাধারণ নিয়মে, বেশিরভাগই সাধারণ নিয়মে চলছে, কোনটা ব্যতিক্রম এখানে অপশন দেওয়া আছে। ব্যতিক্রম কিন্তু কয়েকটি আছে, কিন্তু এখানে অপশনের মধ্যে কোনটি আমাকে বুঝে নিতে হবে। যেমন অক্সিজেন, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ক্রোমিয়াম। এখানে যে আপনারা বলতে পারেন যে ইলেকট্রন বিন্যাস আমার ব্যতিক্রম নিয়ম কোনটি। যেমন সাধারণ অক্সিজেনের যদি করেন 1s2 2s2 2p6, কয়টা হয়েছে আপনার 2 2 না, এটা সরি 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 আমি এটা একটু ভুল করছি, আমি ম্যাগনেসিয়ামের করে ফেলছিলাম। তো এটা বুঝতে হবে যে অক্সিজেনের পারস্য কত 8 8 হলে এটা যদি আমরা করি 1s2 2s2 2p 2 আর 2 4 আর হবে এখানে 4 2p4, এটা হলো অক্সিজেন। তারপরে এখানে অপশনাল কি দেওয়া আছে ম্যাগনেসিয়াম হচ্ছে 12, 1s2 একইভাবে 2s2 2p6, মানে দুইটা দুইটার সাথে 10টা এবং 3s2, এটা হচ্ছে এই যে 4 আর 4 2 আর 2 4 আর 6 10 আর 2 হচ্ছে 12, এই যে 12, এই যে 12, এই যে 2 আর 2 4 আর 4 হচ্ছে 8। পরে হচ্ছে অ্যালুমিনিয়াম হচ্ছে 13 নম্বর মৌল। এটা 1s2 2s2 2p6 3s2, কয়টা হয়েছে 10 12, তারপর হইতেছে কি অপশন টু না ক্রোমিয়াম, এটা 24 নম্বর মৌল। এটা এটা খেয়াল রাখতে হবে 1s2 2s2 2p6 3s2 3p6 10 0 17 18, 18, এটা হচ্ছে ক্রোমিয়াম। এখন বলতে পারেন যে ভাই 3p পরে তো 3d আসার কথা, ভাই আসার কথা ঠিক আছে, কিন্তু ওই ছোট থেকে মানে ছোটটা আগে আসবে, এটাই একটু ব্যতিক্রম। তো আপনারা ইলেকট্রন বিন্যাস বের করে বলতে পারবেন ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস কোনটি। ইজি, একবারে ইজি ভাইয়া। সো পরের আনসারে চলে যায়, এটা প্রকৃতিতে প্রাপ্ত প্রকৃতিতে প্রাপ্ত কি হইতেছে যে প্রকৃতিতে প্রাপ্ত হাইড্রোজেনের আইসোটোপ তিনটির নাম কি। হাইড্রোজেন আইসোটোপ তিনটির নাম হলো হাইড্রোজেন, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। এটা মনে রাখবেন, প্রকৃতিতে প্রাপ্ত হাইড্রোজেনের আইসোটোপ তিনটির নাম হলো হাইড্রোজেন, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। এখানে কিন্তু আপনাদের কি বলে এটাকে, আপনাদের যত অসুবিধা হয় সেজন্য প্যাট্রিয়াম দেওয়া আছে, কিন্তু না, এটা আসলে ট্রিটিয়াম হবে। 13 নম্বরে চলে যায়। 13 নম্বর হইতেছে গিয়ে একটি মৌলের
একটি পরমাণুর ভর 3.16 ইন্টু 10⁻23 গ্রাম হলে এর আপেক্ষিক পারমাণবিক ভর কত হবে? আপেক্ষিক পারমাণবিক ভর এটা আপনারা যেহেতু প্রকৃত ভর দেওয়া আছে, পরমাণুর প্রকৃত ভর দেওয়া আছে, আপনি অবশ্যই সূত্র ইউজ করে এটা অবশ্যই পারা সম্ভব। এটা হবে, এটা কি মৌলটি কোনটি? পটাশিয়াম। 19 নম্বর মৌল যেহেতু পটাশিয়াম হবে। প্রকৃতিতে প্রাপ্ত কপার এর দুটি আইসোটোপ এর পরিমাণ কত? এর পরিমাণ হচ্ছে 75% ও 25%। 75% ও 25%। ভাই এগুলো রিডিং বই, মেইন বই রিডিং দিলে সম্ভব, মানে সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। পরের যে আমরা এমসিকিউ সেটাতে চলে যাই। এই যে এখানে যে কোনটি আপেক্ষিক পারমাণবিক ভর বেশি? এখানে আপেক্ষিক পারমাণবিক ভর বেশি হইতেছে এই যে এটা 4 নাম্বার হাইড্রোসালফেট। রোগাক্রান্ত স্থানে ছবি তুলতে ইনফেকশনের মাধ্যমে শরীরের কোন আইসোটোপ প্রবেশ করানো হয়? আইসোটোপ সম্পর্কে আসছে এটা এটা নিউট্রন না সরি এখানে একটা মিস গেছে, সরি এটা সালফিউরিক অ্যাসিড অণুতে 3টি ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু আছে। এদের পরমাণু সংখ্যার অনুপাত 2:1:4। মৌল 3টি হচ্ছে হাইড্রোজেন, সালফার, এখানে অপশন দেওয়া আছে হাইড্রোজেন, সালফার, ক্লোরিন, সালফার, হাইড্রোজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, সালফার, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন। মানে 4টা অপশন দেওয়া আছে। অপশন বলছে যে কোনটি, মানে এখানে অনুপাত দেওয়া আছে। এটা হচ্ছে হাইড্রোজেন, সালফার, অক্সিজেন। এটা তার নিউটনের প্রকৃত ভর কত? নিউটনের প্রকৃত ভর কত? এটা অনেক করতে পারবে। এমসিকিউ যদি আসে ক্যালকুলেটর দিয়ে ইজি বের করতে পারেন। ক্যালকুলেটরে এটা সিস্টেম আছে, ক্যালকুলেটরের পিছনের দিকে যেমন দেওয়া থাকে যে প্রোটনের বল, নিউটনের বল, ইলেকট্রনের বল ইত্যাদি সহজে বার করা যায়। এটা ক্যালকুলেটরে আছে। আমাদের পেজে ক্যালকুলেটর হ্যাক্স ভিডিও আসবে, এটা আপনারা একদম আশা করি পেয়ে যাবেন। কি বলছে না, নিউটনের প্রকৃত বল কত? নিউটনের প্রকৃত বল আমরা তো সবাই জানি, এটা পড়লে হবে, আবার ক্যালকুলেটর দিয়ে বের করতে পারবেন। 1.675 × 10⁻24 গ্রাম। পরের নাম্বারে যাই, 19 নম্বরে যে আধান শূন্য কণিকা। আধান শূন্য কণিকা কোনটি? আধান শূন্য কণিকা ইলেকট্রন, এটা মনে রাখবেন। আধান মানে চার্জ শূন্য, ইলেকট্রন। প্রোটন, নিউট্রন, 3টা দেওয়া আছে কিন্তু, সরি এটা ইলেকট্রন না। আধান চার্জ মানে আধান মানে চার্জ, সরি চার্জ শূন্য কণিকা কোনটি? চার্জ শূন্য কণিকা হচ্ছে কি বলে এটা, 3টে দেওয়া আছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। সরি এখানে এটা আধান মানে নিউট্রন হবে, কারণ ইলেকট্রনের তো চার্জ আমরা জানি, প্রোটনের চার্জ জানি। এই নিউক্লিয়াসের ভিতরে যত থাকবে, নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন তত চার্জ থাকবে। আধান শূন্য হচ্ছে নিউটনের আধান শূন্য, এটা মনে রাখবেন, মাথায় রাখবেন কিন্তু নিউটনের আধান শূন্য। 20 নম্বর চলে যাই আমরা। অ্যালুমিনিয়াম এর সংকেতিতে ভর সংখ্যা 27, ভর সংখ্যা 27, ইলেকট্রন সংখ্যা 13, নিউট্রন সংখ্যা কি 14। উপরের যে এই যে এরকম করে যে, তো এটা মনে রাখবেন ভর সংখ্যা, মানে এটা হচ্ছে ভর সংখ্যা এবং নিউটন সংখ্যা, এটা 1 ও 3। পরমাণু মডেল অনুসারে নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রন সমূহ স্থির কক্ষপথে ঘুরতে থাকে। নিম্নোত্তর কক্ষপথে থেকে উচ্চতর কক্ষপথে স্থানান্তরিত হলে ইলেকট্রন সমূহ শক্তি শোষণ করে। উচ্চতর কক্ষপথ থেকে নিম্নোত্তর কক্ষপথে স্থানান্তরিত হলে ইলেকট্রন সমূহ শক্তি বিকিরণ করে।
এটা বাই তিনটার, কারণ বোর পরমাণু মডেলে এটারও ব্যাখ্যা দেওয়া আছে, এটারও ব্যাখ্যা দেওয়া আছে, এটারও ব্যাখ্যা দেওয়া আছে, তিনটেরই ব্যাখ্যা দেওয়া আছে। প্লাঙ্কের ধ্রুবক, ভাই প্লাঙ্কের ধ্রুবক যদি কেউ না জানে এটা ভাই বিশ্বাস করুন, প্লাঙ্কের ধ্রুবক তো 6.626 into 10 inverse 34 মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড। এন শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টি? এন শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা শক্তি স্তর কয়টি? কে এল এম এন 32টি। 4 নম্বর শক্তি স্তর, প্রধান শক্তি স্তর। এই যে একটা পেয়ে গেলাম উদ্দীপক। উদ্দীপক অনুসারে কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্নগুলো থাকে, যেমন নিচের উদ্দীপকটি পড়া এবং 24 এবং 25 নম্বর প্রশ্ন উত্তর। পটাশিয়াম 100টি পরমাণুতে পটাশিয়াম আইসোটোপ রয়েছে 94টি এবং পটাশিয়াম আইসোটোপ 6টি। উদ্দীপকের পরমাণুর আপেক্ষিক পারমাণবিক ভর কত? আপেক্ষিক পারমাণবিক ভর মানে পটাশিয়াম যেহেতু বলছে, পটাশিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর হলো 39.12। এটা যারা আছেন তাদেরকে আমি এমসিকিউতে বলে দেবো, এটা স্ক্রিপ্ট হিসেবে রেখে দেন। পটাশিয়াম পরমাণু দুটি, মানে এখানে বলছে কি প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন। প্রোটন সংখ্যা সমান, এটা তো আমরা জানি যারা পড়ছে, প্রোটন সংখ্যা সমান। পটাশিয়ামের প্রোটন সংখ্যা এখানে 19 প্রোটন সংখ্যা সমান, তাই তো। তারপরে আপনার উভয় মৌলের কি বলে, উভয় মৌলের ইলেকট্রন সংখ্যা সমান। সেম, প্রোটন সংখ্যা যদি সমান হয় ইলেকট্রন সংখ্যা সমান হবে, এটা স্বাভাবিক। আবার বলছে উভয় মৌলের নিউট্রন সংখ্যা, উভয় মৌলের নিউট্রন সংখ্যা সমান নয়, কারণ এখানে 39, এখানে 41 আছে। এটা আনসার হবে। সো এই ছিল আজকে আমাদের কেমিস্ট্রির 25টি এমসিকিউ, যা টাইপ ভিত্তিক ভাবে আপনাদের বুঝিয়ে দেওয়া হয়েছে আমাদের আরএস মেথডে। আপনার আশা করি আপনাদের সহযোগিতায় আমরা কন্টিনিউ করে যাব। আপনারা মূলত আমাদের পেজে অথবা ইউটিউব চ্যানেলে সচরাচর আপনাদের সহযোগিতার জন্য আমরা ভিডিও আপলোড করব, এবং আমাদের ভিডিও যদি ভালো লাগে আপনারা কমেন্ট করে জানাবেন কিরকম যে আপনাদের সাহায্য হচ্ছে, কমন পড়েছে কিনা। আমরা একটু আপনার কমেন্ট পেয়ে আমরা বেটার কি করবো, যে বেটার অ্যানালাইসিস করবো, মানে এটা থেকে শিক্ষা নেওয়া যাবে যে আপনারা যে কমেন্ট করছে না, কেন কমেন্ট করবো না, আমাকে বুঝতে হবে, এরকম একটা মন মানসিকতা নিয়ে কাজ করার সুযোগ যেন আল্লাহ তাআলা আমাদের করে দেন। আমিন। আর সো এই পর্যন্তই আজকে যে 25টি আপনারা করছেন, এরকম মানে টাইপ ভিত্তিকভাবে যদি আপনারা সবগুলো ট্রাই করেন, এই যে এখন 25টা করছেন, এই না যে শেষ হয়ে যাবে 25টা আর করবো না, এরকম না। বইয়ে আছে ভাই, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই বইয়ে দিয়েছে, না হলে বই দিত না। সেগুলো আপনি টাইপ অনুসারে আপনি নিজের মতো করে প্র্যাকটিস করে যান, ইনশাল্লাহ কমন করবেন, ইনশাল্লাহ আপনারা ভালো কিছু করতে পারবেন। এটাই দোয়া রইল। আশা করি আমাদের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে এবং আমরা উপকৃত হব আপনাদের যদি পরীক্ষায় কম হয় এবং আপনাদের সাহায্য করতে পারি। সো এই পর্যন্তই আজ। আপনারা অবশ্যই আমাদের চ্যানেল অথবা ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম।